পশ্চিমবঙ্গের বিভিন্ন জুনিয়র হাই স্কুল এবং মাদ্রাসার শিক্ষক এবং নন টিচিং স্টাফ যারা রয়েছেন সেই সমস্ত স্টাফদের গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো পিএফ। তো প্রতিষ্ঠানকে বিভিন্ন সময়ে পিএফ সম্পর্কে বিভিন্ন কাজ করতে হয়, যেমন ফাইনাল পেমেন্ট, পার্সিয়াল পেমেন্ট, রিফান্ডেবল এবং নন রিফান্ডেবল লোন। তার সঙ্গে সঙ্গে কোনো শিক্ষক বা শিক্ষাকর্মী যদি এক প্রতিষ্ঠান থেকে ট্রান্সফার হয়ে অন্য প্রতিষ্ঠানে জয়েন করেন তাহলে তার পিএফ ট্রান্সফার করা দরকার হয়ে পড়ে। তো সেই পিএফ ট্রান্সফার করতে গিয়ে যে সমস্ত ফর্মগুলোর আমাদের প্রয়োজন সেগুলির মধ্যে একটি গুরুত্বপূর্ণ ফর্ম হলো পিএফ ব্রডশিট বা ফর্ম নাম্বার 7। তো আমি যেই পিএফ ব্রডশিট এক্সেল সফটওয়্যারের উপর কাজ করব সেই সফটওয়্যারটা আপনারা পাবেন কোথায়? হেল্প হেডমাস্টার এই ওয়েবসাইট থেকে আমরা ডাউনলোড করতে পারবেন। তো এখান থেকে কি করে ডাউনলোড করতে পারবেন আমি একটু জাস্ট আপনাদেরকে দেখিয়ে নিচ্ছি। এর জন্য আপনারা প্রথমেই চলে যাবেন আমাদের যে ক্রোম ব্রাউজার সেখানে। তো সেখানে যাওয়ার পর আপনারা লিখবেন হেল্প হেডমাস্টার। তো আমি লিখে নিলাম, বড় করে আপনাদের দেখিয়ে দিই হেল্প হেডমাস্টার। এবার আমি সার্চ দিব, সার্চ দিলে কি আসতেছে সেটা দেখি। সার্চ দেওয়ার পর এই ওয়েবসাইটটি খুলে গেল। উপরে কিচ্ছু নেই, জাস্ট আমার একটা ছবি আছে। তো এখানে আমার মাদ্রাসার নাম রয়েছে। আমরা কোত্থেকে ডাউনলোড করব? এই যে পিএফ রিলেটেড ফর্মস আছে এখানে গিয়ে আমরা ডাউনলোড করে দেখে নেব। তো এখানে এই প্রথম লিঙ্কটা বা দ্বিতীয় লিঙ্ক পিএফ ট্রান্সফার অ্যান্ড উইথড্রল ভেরিয়াস ফর্ম নিউ ফরম্যাট, এটা ওল্ড ফরম্যাট, যে কোনো একটাতে ক্লিক করতে পারেন। আপনি প্রথমটাতেই ক্লিক করে নেবেন, ক্লিক করলে আপনার ডাউনলোড হয়ে যাবে। আমি ক্লিক করে ডাউনলোড করে নিচ্ছি। তাহলে ডাউনলোড আমার হয়ে গেছে। এবার এখান থেকে আমি এই এক্সেল সফটওয়্যারটি খুলে নিব। তো খুললে কি পাবো দেখি একটু। খুললে আপনার এই পৃষ্ঠাটা খুলে যাবে। এখানে আপনি মেনুতে ক্লিক করে নেবেন, মেনুতে ক্লিক করে এই পৃষ্ঠায় আসতে পারেন। এখান থেকে আপনি পেয়ে যাবেন 12 নম্বরে ফর্ম নাম্বার 7 বা ব্রডশিট ফর লাস্ট ইয়ার। তো যে কোনো ইয়ারের জন্যই আপনি করতে পারবেন, এখানে ক্লিক করতে পারেন, কিংবা এই নিচের যে ফর্মগুলো আছে এগুলোর মধ্যেও ক্লিক করতে পারেন। তো আমি এখান থেকেই ক্লিক করে নিচ্ছি। তাহলে ক্লিক করলে এই পেয়ে গেলাম ব্রডশিট ফর্ম নাম্বার 7। তো এই ব্রডশিটটা এবার আমরা করে দেখব। তো এই যে ওয়েবসাইট থেকে ওখানে আমি আর একটা লিঙ্ক দিয়ে দিব, যেখানে আমি প্রথমে দেখালাম যে কোত্থেকে আপনি ডাউনলোড করবেন। যে এই ওয়েবসাইটের এখানে প্রয়োজনে আমি আর একটা ব্রডশিট বলে লিঙ্ক দিয়ে দিব। তো ব্রডশিট আসলে কি জিনিস সেটা নিয়ে আমরা প্রথমে একটু আলোচনা করে নিই। তো ব্রডশিট হলো উপরে আপনার প্রতিষ্ঠানের নাম থাকবে। আমরা যদি একটু ডান দিকে চলে যাই তাহলে দেখতে পাবো ব্রডশিট অফ দ্য প্রভিডেন্ট ফান্ড ফর দ্য ইয়ার 2023-24। আমি 2023-24 জন্যই করছি। ফর্ম নাম্বার 7 এইদিকে একটু যদি যাই, আরও এখানে লেখা আছে অ্যাড্রেস, আপনার প্রতিষ্ঠানের অ্যাড্রেস, এখানে পিএফ কোড নাম্বার, আপনার যে কোড নাম্বার হবে আপনি সেটা দিয়ে দিবেন। আমরা যদি বাম দিকে যাই এখানে আছে নেম অফ দ্য স্টাফ, অর্থাৎ শিক্ষকদের বা নন টিচিং স্টাফদের সবার নাম রয়েছে। এখানে ব্যালেন্স অ্যাট দ্য কমেন্সমেন্ট অফ দ্য ইয়ার 2022-23, অর্থাৎ ব্যালেন্স বলতে এখানে ওপেনিং ব্যালেন্স। আমরা যেহেতু 2023-24 জন্য করছি তার জন্য এখানে অবশ্যই 2022-23 হবে এবং ওপেনিং ব্যালেন্সগুলো বসবে। এখানে কি রয়েছে? রিসিভ ইন দ্য মান্থ অফ, কোন কোন মান্থ? 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের এপ্রিল থেকে শুরু করে 2024-এর মার্চ পর্যন্ত এখানে মাসগুলো থাকবে। তার সঙ্গে সঙ্গে রয়েছে ইন্টারেস্ট ফর দ্য ইয়ার। ফর দ্য ইয়ার বলতে 2023-24 জন্য যেহেতু আমরা করছি তার জন্য এই ঘরে আপনার ইন্টারেস্ট বসবে 2023-24 টোটাল ইন্টারেস্ট। তারপরে এখানে হয়ে গেল ওপেনিং ব্যালেন্স এবং এই যে সাবস্ক্রিপশনগুলো হলো সেগুলো সহ এবং ইন্টারেস্ট সহ টোটাল ব্যালেন্সটা এখানে চলে আসবে। যদি 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে কোনো উইথড্রয়াল থাকে সেই উইথড্রয়ালটা যেই মাসে হবে সেই মাস অনুযায়ী এখানে আপনার বসে যাবে। এবং বছরে যদি 2-3টাও উইথড্রয়ালস হয়ে থাকে তাহলে সেগুলি টোটাল হয়ে এই ঘরে চলে আসবে। ক্লোজিং ব্যালেন্স বলতে আপনার যে এই ঘরে যে ব্যালেন্সটা আসবে তার সঙ্গে আপনার উইথড্রয়ালসটা বাদ দিলে যেটা পড়ে থাকবে সেটাই হবে ক্লোজিং ব্যালেন্স। এইরকম করে প্রত্যেকটা শিক্ষকের এখানে বসাতে হবে এবং ক্লার্ক বা যদি গ্রুপ ডি স্টাফ থাকে তাদেরও বসাতে হবে। বসানোর পর আপনাদের যোগ করে নিতে হবে। এইভাবে সব ফর্মুলা আমার সেট করা রয়েছে, সেই অনুযায়ী আপনারা করতে পারবেন। তো সব সেট করা রয়েছে। এবার আমরা ফিল আপ করে জাস্ট একটু দেখে নিব। আমি এমনভাবে এটাকে ডিজাইন করেছি যে এখানে আপনার এপ্রিল মাসের যে সাবস্ক্রিপশন সেটা আপনি দিয়ে দিবেন। সাপোজ আমি ধরে নিচ্ছি যে 6000 টাকা করে আমার
প্রত্যেক মাসের সাবস্ক্রিপশন রয়েছে। যখনই আপনি এখানে 6000 টাকা দিয়ে বাইরে যে কোনো একটা জায়গায় ক্লিক করবেন, টোটাল ঘরগুলো অটোমেটিক্যালি ফিল আপ হয়ে যাবে। যে ফিল আপ হয়ে গেছে, টোটাল ঘরগুলা ফিল আপ হয়ে গেছে। এটা আপনাকে হাতে বসাতে হবে ইন্টারেস্টটা। এটা আপনি পেয়ে যাবেন আপনার যে ইন্ডিভিজুয়াল লেজার, সেখান থেকে আপনি হিসাবটা পেয়ে যাবেন, সেটা বসিয়ে দিবেন। তাহলে এখানে এটা আসলো। এটা আসলে কি জিনিস এসেছে, এখানে যে ওপেনিং ব্যালেন্স ছিল আমার, এটা 2022-23 ফিনান্সিয়াল ইয়ারের ক্লোজিং ব্যালেন্স ছিল, অর্থাৎ 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং ব্যালেন্স। সেই ওপেনিং ব্যালেন্সটা আমি এখানে বসিয়ে দিয়েছি এবং প্রত্যেক মাসে সেটা আপনার 15 তারিখের আগেই ঢুকুক এবং 15 তারিখের পরেই ঢুকুক, যাই ঢুকুক না কেন, কিন্তু এখানে প্রত্যেক মাসের জন্যই বসবে। যে মাসে পিএফ এ যদি সাবস্ক্রিপশন না হয় সেই মাসটাই শুধু বাদ যাবে। এখানে যেহেতু 2023-24 ফিনান্সিয়াল ইয়ারে উত্তর দিনাজপুর ডিস্ট্রিক্ট অফিস থেকে, ডিআই অফিস থেকে যে লিস্ট দিয়েছিল পিএফ এর, প্রত্যেক মাসেই ঢুকেছিল, তার জন্য প্রত্যেকটি মাসেই সেইভাবেই ডিজাইন করা আছে। তো এখানে ইন্টারেস্টটা এবং এইভাবে প্রত্যেকটা টিচারের আপনি করে নেবেন। করে নেওয়ার পর তাহলে আমরা ব্রডশিট বলতে কি বুঝলাম, যে প্রত্যেকটা টিচারের একটা নির্দিষ্ট ফিনান্সিয়াল ইয়ারের ওপেনিং ব্যালেন্স, সাবস্ক্রিপশন, সুদ সমস্ত কিছু মিলে টোটাল প্রত্যেকটা শিক্ষকের বসানো হয়, অর্থাৎ একটা কনসলিডেটেড স্টেটমেন্টকেই বলা হয় ব্রডশিট। এখানে আপনি আরও একটা ঘর দেখতে পাবেন যে ক্রেডিট অন অ্যাকাউন্ট অফ সাবস্ক্রিপশন, অর্থাৎ টিচার বা নন টিচিং স্টাফ প্রত্যেক মাসে পিএফ এর যে টাকাটা সাবস্ক্রিপশন হিসাবে স্কুলের মাধ্যমে ডিআই অফিসে জমা করে, সেটাই হলো ক্রেডিট অন অ্যাকাউন্ট অফ সাবস্ক্রিপশন। তারপরে এখানে আরেকটা ঘর আছে ক্রেডিট অন অ্যাকাউন্ট অফ রিফান্ড অফ অ্যাডভান্স, অর্থাৎ আপনি যদি কোনো রিফান্ডেবল লোন নিয়ে থাকেন তাহলে 24 মাসে তো সেই রিফান্ডেবল লোনটা শোধ করতে হয়। প্রত্যেক মাসে যদি আপনি এপ্রিল মাসে সেই রিফান্ডেবল লোনের টাকা যদি জমা করে থাকেন তাহলে সেই অ্যামাউন্টটা এখানে বসবে। তাহলে এই অ্যামাউন্টের সঙ্গে এটা অ্যামাউন্ট যোগ হয়ে এখানে চলে আসবে। একইভাবে প্রত্যেক মাসগুলো এভাবে হবে। তাহলে এইভাবে আপনারা এইটা, যেমন এখানে যদি আমরা বসাই যে এই শিক্ষক 5000 টাকা করে পিএফ এর কাটায়, তাহলে এই 5000 টাকা বসালাম। বসানোর পর বাইরে যে কোনো জায়গায় আপনি ক্লিক করবেন, অটোমেটিক্যালি সব ঘরগুলো পূরণ হয়ে যাবে। যে দেখেন পূরণ হয়ে গেছে, প্রত্যেকটা পূরণ হয়ে গেছে। এটা আমি নিজে হাতে বসিয়েছি ওনার 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের ইন্টারেস্ট, এবং এটা অটোমেটিক্যালি হয়ে গেছে। সমস্ত সাবস্ক্রিপশন, ওপেনিং ব্যালেন্স এবং সুদ সহ এটা চলে এসেছে। উনার আগস্ট মাসে 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের আগস্ট মাসে 7 লাখ টাকা উইথড্রয়াল ছিল, সেই উইথড্রয়ালটা এখানে আমি বসিয়ে দিয়েছি। যেহেতু সারা বছরে একটাই উইথড্রয়াল একটা ফিনান্সিয়াল ইয়ারে, সেটাই টোটালের ঘরে চলে আসলো। এখানে কি এসেছে, এই অ্যামাউন্টটা থেকে এই অ্যামাউন্টটা বাদ দিয়ে যেটা হবে সেটাই, এটাও অটোমেটিক্যালি হয়ে যাবে। এইভাবে আপনি রিমার্কসের ঘরে লিখে দিতে পারেন। ওই টিচার যদি এখনও আপনার প্রতিষ্ঠানে বর্তমানে কর্মরত থাকেন তাহলে এখানে লিখবেন এক্সিস্টিং, আমি একটু বড় করে দেখাচ্ছি। যেটা ট্রান্সফার হয়ে যাবে সেটা ট্রান্সফার লিখবেন, যেটা যেমনটাই প্রযোজ্য হবে সেই অনুযায়ী আপনি বসাবেন। এইরকম করে সমস্ত টিচারের আপনি করে নেবেন এবং এই যোগগুলা হয়ে যাবে, অটোমেটিক্যালি হবে। তারপর শেষের দিকে যদি আমরা একটু আসি, তাহলে এই সমস্ত টিচারদের এবং নন টিচিং স্টাফদের মিলে যে ক্লোজিং ব্যালেন্স, এটা টোটাল এখানে অটোমেটিক্যালি চলে আসলো। তো অ্যাজ পার স্কুল পিএফ লেজার, আপনি তো নিশ্চয়ই পিএফ লেজারের যে হিসাবটা 2023-24 ফিনান্সিয়াল ইয়ারের, সেটা এই ঘরে আপনি বসিয়ে নেবেন। এবং অ্যাজ পার ইন্ডিভিজুয়াল পিএফ লেজার এটা অটোমেটিক্যালি চলে আসবে। আপনার স্কুলের যে পিএফ লেজার সেটাতে অবশ্যই এই অ্যামাউন্টটা বেশি হবে, এবং আপনার ইন্ডিভিজুয়ালের যে সমস্ত টিচার এবং নন টিচিং স্টাফদের যে ক্লোজিং ব্যালেন্সগুলো সেটা যোগ করে এখানে এসেছে, অর্থাৎ এইটা আর এটা সেম, এটা অবশ্যই কম হবে। কেন, আমাদের বিভিন্ন ডিস্ট্রিক্টের বিভিন্ন নিয়ম অনুসারে যে সমস্ত শিক্ষকরা রিটায়ার করেন বা ট্রান্সফার নিয়ে অন্য ডিস্ট্রিক্টে চলে যান, তাদের 6 মাসের সুদ দেওয়া হয়, কিন্তু ওনার টাকাটা তো রোল হতেই আছে। তো এই যে রোল হয়ে যে টাকাটা সুদ হিসাবে পাওয়া যাচ্ছে, সেই সুদটা স্কুলের অ্যাকাউন্টেই জমা পড়ে থেকে যায়। ওই শিক্ষক কোনোভাবে পান না 6 মাসের বেশি সুদ, কিন্তু টাকাটা রোল হতেই থাকে এবং ইন্টারেস্ট স্কুল পেতেই থাকে। তো তার জন্য অবশ্যই স্কুলের যে পিএফ লেজার তার অ্যামাউন্টটা অবশ্যই বেশি হবে, কিন্তু ইন্ডিভিজুয়ালের সমস্ত শিক্ষকের ক্লোজিং ব্যালেন্সগুলো যোগ করলে অবশ্যই সেটা কম হবে। তাহলে এখান থেকে এটা বিয়োগ করলে যেটা আসবে এটা হলো এক্সেস ব্যালেন্স, এটা আপনার স্কুলের অ্যাকাউন্টেই পড়ে থেকে যাবে, কিন্তু সেটা আপনি কাউকেই দিতে পারবেন না। সরকার যখন প্রয়োজন মনে করবে তখন এই টাকাটা অবশ্যই চেয়ে নেবে বা ব্যাক নিয়ে নেবে। এটা সরকারের টাকা, এটাতে কোনোভাবে হাত দেওয়া উচিত নয়। তাহলে একটা টিচার আমার এখানে কি ছিল, রিটায়ার ছিল, সেই রিটায়ারটাও আমি বসিয়ে দিয়েছি, এবং ওনার যেহেতু 34,008 টাকা পিএফ এর মধ্যে রয়েছিল, সেটা তার উইথড্রয়ালস হয়ে গেছে এই মাসে, তার জন্য ওনার এখন ক্লোজিং ব্যালেন্সটা 0। এর পরের বছর থেকে এই
এই এই স্টাফটার আমার আর এই ঘরে নাম থাকবে না, এই আউট হয়ে যাবে এখান থেকে ব্রডশিট থেকে, যেহেতু ওনার ক্লোজিং ব্যালেন্সটা 0 হয়ে গেল। তাহলে আপনারা এইভাবে হচ্ছে ফর্ম নাম্বার 7 বা পিএফ ব্রডশিট বানিয়ে নিতে পারবেন। হ্যাঁ, আশা করি আপনাদের কোনো অসুবিধা হবে না। আমি এই সিটটাকে লক করব না, কেন যে আমার তো এখানে টোটাল স্টাফ রয়েছে 25 জন, আপনার স্কুলের আরও বেশি সংখ্যক হতে পারে, আপনি যেন এডিট করতে পারেন এবং এখানে ইনসার্ট করে এখানে আপনি শেষের দিকে বা যেখানে ইচ্ছা আপনি হচ্ছে যাকে প্রবেশ করাতে চান কন্ট্রোল প্লাস দিলেই আপনার এখানে এক একটা করে রো ইনসার্ট হয়ে যাবে এবং উপরের যে হচ্ছে ঘরটা থাকবে সেটাকেই আপনি কপি করে নেবেন এবং নিচে বসিয়ে নেবেন, জাস্ট খালি নামটা পরিবর্তন করে নেবেন, উপরে যা যা ফর্মুলা ইউজ করা হয়েছিল নিচেরটাতে অটোমেটিক্যালি চলে আসবে। তো এই ছিল আজকে আমাদের ব্রডশিট সম্পর্কে আলোচনা। আপনাদের যদি কোনো অসুবিধা থাকে অবশ্যই জানাবেন। ধন্যবাদ।